দেখ শাশ্বতী, তুই যদি এটা করিস তাহলে কিন্তু তুই খুব ভুল করবি। তুই আমার আলোতেই আমাকে বিচার করার চেষ্টা করিস সারা জীবন। আমি তো ভাবতেই পারি না যে অন্য কারোর ইচ্ছেতে আমার জীবনটা চলতে পারে। আমার কি আকাঙ্ক্ষা বলতো, এই একটা পরিবেশ থেকে বেরিয়ে আমি একটা মুক্ত পরিবেশে যাব, যেখানে দিয়া ময়ূরীর মতো এলিমেন্টস নেই, যেখানে শঙ্খ রায়চৌধুরীর মতো এরকম একজন স্বার্থপর, এরকম একজন দাম্ভিক লোক নেই। কিন্তু আমি জানি এইরকম মানুষ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকে। কিন্তু আমি কি বিশ্বাস করি বলতো, এই গণ্ডির বাইরে আমি একটা নতুন পৃথিবী পাবো, নতুন একটা জগৎ পাবো। আসলে কি বলতো, আসলে এই কলেজে ভর্তি হওয়ার জন্য আমি আমার জীবন পণ করেছিলাম রে। ভগবান আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই কলেজে পড়ার মজাটা কি। সেই শখ আমার বরাবরের মতো ঘুচিয়ে গেছে রে শাশ্বতী। এখন শুধু মনে হয় যদি আবার সবকিছু প্রথম থেকে শুরু করতে পারতাম, তাহলে হয়তো এই কলেজের নামই আমি উচ্চারণ করতে পারতাম না। এই কলেজ আমার অনেক কিছু ড্যামেজ করে দিয়েছে রে শাশ্বতী, অনেক ড্যামেজ করে দিয়েছে, যা তুই ভাবতেও পারিস না। এই কলেজ থেকে আমি যা অপমান পেয়েছি, যা অসম্মান পেয়েছি, তা আমি সারা জীবনে কোথাও পাইনি, কোনোদিনও পাইনি। এই কলেজ আমাকে অনেক অপমান করেছে, অনেক কিছু কেড়ে নিয়েছে আমার জীবন থেকে, অনেক কিছু। মোহর চল, এবার কিন্তু হলে ঢুকতে সত্যি দেরি হয়ে যাবে। আর আমার মনে হয় ফাইনাল বেলটাও পড়ে গেছে। চল। তো বদলাটা কি নেব সেটাই ভাবছি। আমার মাথায় কিন্তু একটা প্ল্যান এসেছে। হ্যাঁ তো বল না। দেখ, তোরা যেমনটা বলবি আমরা কিন্তু তেমনটাই ক্যারি আউট করব। কি রাহি? হ্যাঁ বল না। আর তাছাড়া এতগুলো দিন তো আমরা অনেক রকম প্ল্যান করলাম, কোনো লাভ হয়নি। এবারে তাই তোরা প্ল্যানটা কর। ময়ূরী তুই বল। শোন, ওকে চিটিং এর কেসে ফাঁসা। মনে আছে আগে একবার প্রথম দিকে আমাদের সাথে একই কাজ করেছিল, কিন্তু দাদাভাইকে দিয়ে প্রমাণ করেই ছাড়লো যে ও নির্দোষ আর আমরাই সব দোষটা করেছি।